গাজার পশ্চিম তীরের সিনজিল শহর বেড়া দিয়ে কারাগারে পরিণত করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে যুদ্ধবিরতি প্রস্তাবের মধ্যেই গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েল। ৪৮ ঘণ্টায় হত্যা করেছে ৩ শতাধিক ফিলিস্তিনিকে। এদিকে মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতির নিশ্চয়তা চায় হামাস। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। জানুয়ারির যুদ্ধবিরতির পর মার্কিন প্রস্তাবে আশা যাচ্ছে নতুন করে যুদ্ধ বন্ধের। তবে এর মাঝেও থেমে নেই ইসরায়েল। দখলদারিত্ব ও হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে দেশটি। ৮,০০০ অধিবাসীর ছোট শহর সিনজিলের পূর্ব প্রান্তে ৫ মিটার উঁচু ধাতব বেড়া ভেঙে যাওয়ার পর নতুন করে বেড়া দেয় ইসরায়েল। ভারী ইস্পাতের গেট এবং রাস্তাঘাটের কারণে শহরে প্রবেশ এবং বের হওয়ার একটিমাত্র পথ ছাড়া বাকি সব পথ বন্ধ করে কারাগার বানিয়ে ফেলেছে ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরের চেকপোস্টেও নিরাপত্তা বাড়িয়েছে আইডিএফ। শহরের বাসিন্দাদের বন্দি করে পুরো অঞ্চল নিজেদের দখলে নিয়েছে তেল আবিব। এদিকে গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মার্কিন প্রশাসন। নেতানিয়াহু সরকার যুদ্ধবিরতিতে সম্মতি দিলেও চলছে দর কষাকষি। তবে থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। উল্টো হামলা জোরদার করেছে ইসরায়েল। গত ৪৮ ঘণ্টায় ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় মারা গেছে আরও ৩ শতাধিক। এর অধিকাংশই নারী ও শিশু। অন্যদিকে মার্কিন সমর্থিত নতুন যুদ্ধবিরতি চুক্তির নিশ্চয়তা চেয়েছে হামাস। যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করলেও গাজায় হত্যাযজ্ঞ বন্ধ হবে এমন নিশ্চয়তা চায় হামাস। নাইম আহমেদ, ২১ টেলিভিশন।